আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজ বানাবো তন্নর কাবাব। তো এর জন্য আমি এই জায়গায় আলুগুলা সিদ্ধ করে নিছি, এখন এটারে ম্যাশ করে নেব। আর লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। চলো আলুগুলোকে ম্যাশ করে নিই। এই দেখো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন গ্রিন চিলি, পেঁয়াজ, তন্ন, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন এগুলারে সবগুলাকে একসাথে মিক্স করব। এগুলো এখন ভালোভাবে মিক্স করে নাও। চলো এখন এগুলা মিক্স করা হয়ে গেছে, আমি এখন টিকিয়া শেপ দিয়ে দিচ্ছি, কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। টিকিয়া কাবাব তোমরা যেটা বইলা খুশি। এইভাবে অল্প পোর্শন নিয়ে তোমরা এগুলোর সাইজ তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো। এই দেখো আমি এখন এভাবে সবগুলো বানিয়ে নেব। এই টিকিয়া কাবাবটা বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চাদের সাথে সাথে বড়রাও অনেক পছন্দ করে। ট্রাই করে দেখতে পারো, ইনশাল্লাহ সবার পছন্দ হবে। চলো আমি এইভাবে সবগুলো বানাই নিই, তারপরে তোমাদের দেখা। দেখো আমার টুনা কাবাবগুলো হয়ে গেছে। তো আমি এখন এই টিকিয়াগুলোকে প্রথমে এগের মধ্যে ডুবাবো, তারপরে ব্রেড গামে গড়াইয়ে নেব। এই দেখো আমি একটা নিয়ে নিছি, ডিমের মধ্যে গড়াইয়া তারপরে ব্রেড গামে করে দেবো। এই দেখো এখন এটা ভাজার জন্য একদম রেডি। চলো আমি এইভাবে বাকি কাবাবগুলো করে নেই। এই দেখো আমার কাবাবগুলো হয়ে গেছে, এখন ফ্রাই করার জন্য একদম প্রস্তুত। চলো চলে যাই ফ্রাই করার জন্য। এই দেখো আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিচ্ছি, তো অয়েলটাও গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। দুধ খেয়ে সাবধানে দিও, হাত হাত জানি পুড়ে যায় না। দেখো আমার টিকিয়াগুলো হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। দেখো আমি এখন বাকি ব্যাচগুলো ভেজে নেই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ও আমার টিকিয়াগুলো হয়ে গেছে, তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আশা করি সবারই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের অনেক অনেক পছন্দ এই টুনা ফিশ কাবাবটা। তো তোমরা ট্রাই করতে পারো। যারা তোমরা আমার পেজে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।